আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব, অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। আজকে আলোচনা করব জন্ডিস নিয়ে এবং সাথে সাথে এর নিরাময়ের আমল দেব। সাধারণত জন্ডিস একটা রোগ নয়, এটা হলো রক্তে বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো জন্ডিসের লক্ষণ নিয়ে আগে আলোচনা করি। জন্ডিসের লক্ষণ হলো চোখের সাদা অংশ হলদে হয়ে যাওয়া, ত্বক হলদে হয়ে যাওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে হলদে হয়ে যাওয়া এবং বমি বমি ভাব, কিছু কিছু ক্ষেত্রে জ্বর আসা, খাবারে অরুচি সহ বিভিন্ন নানাবিধ লক্ষণ পরিলক্ষিত হয়। তো এই জন্ডিসের কারণে কী কী সমস্যা হয়? প্রথমত যে যেটা হলো লিভার ড্যামেজ হয়ে যাওয়া, হেপাটাইটিস বি, লিভার সিরোসিস এগুলো হয়ে যাওয়া। তো এগুলো থেকে মুক্তির কিছু ঘরোয়া পদ্ধতি হলো ডাবের পানি পান করা, পাতিলেবু বা আদার পানি এগুলো পান করা। কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাবের পানি পান করতে হবে, আখের রস পান করা। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিছু আয়াত দিয়েছেন, যার উসিলায় এগুলো যদি পাঠ করা হয় অথবা এ যদি প্রয়োগ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্ডিস থেকে মুক্তি দান করবেন, সেবা দান করবেন। প্রথমত আমলটি হলো সূরা বাইয়িনা লিখে তামার মাদুলিতে করে যদি কোমরে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিলিরুবিনের মাত্রা কমিয়ে দেবেন, মানে জন্ডিস থেকে শেফা দান করবেন। দ্বিতীয় নম্বর আমল সেটা হলো সাব্বিহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, সূরা সাফফা আয়াত, প্রথম আয়াত। এটা 121 বার পান করে পানিতে অথবা গুড়ে দম করে প্রতি দৈনিক 3 বার খাবে। এইভাবে 21 দিন খেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্ডিস নামক মরণ ব্যাধি থেকে মুক্তি দান করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন রুকায়া ও তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেলের উপর। সাথে সাথে পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।